y ইকুয়ালস টু এক্স প্লাস বি তার হোল টু দি পাওয়ার n হলে এন সংখ্যক বা ডিফারেন্সিয়েটের ভ্যালু কত? কোয়েশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 সেশনে। খেয়াল করতো ভাইয়া, এটাকে যেহেতু এন সংখ্যক বা ডিফারেন্সিয়েট করতে বলছে, আমরা একবার করে নিয়ে দেখি। ফার্স্ট টাইম ডেরিভেট করলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স প্লাস বি তার হোল টু দি পাওয়ার থাকছে হচ্ছে n-1। আর এই যে পোর্শনটা, এটাকে যদি চেইন রুল আকারে ডিফারেন্সিয়েট করি, তাহলে প্রত্যেকবার এক্স এর ডিফারেন্সিয়েট আসবে কত ভাইয়া? 1, যেটা না লিখলেও চলছে। আমরা যদি এটাকে সেকেন্ড টাইম ডেরিভেট করি, তাহলে দেখো তো n ইন্টু এই পাওয়ারটা সামনে চলে আসবে n-1, আর এক্স প্লাস বি তার হোল টু দি পাওয়ার n-1 which is n-2। এটাকে যদি তৃতীয়বার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এখানে আসছে n ইন্টু n-1, এই পাওয়ারটা সামনে চলে আসবে n-2, আর এক্স প্লাস বি তার হোল টু দি পাওয়ার n-2-1 which is n-3। এখন একটু খেয়াল করো, এই পোর্শনটা যতবার ডিফারেন্সিয়েট করব আমরা, ততবার এই ভ্যালুগুলো কিন্তু বাড়তে থাকবে, মানে n-2, n-3 এভাবে বাড়তে থাকবে, যেটার ভ্যালু আমরা সবাই জানি এই টোটালটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর এখানে ঠিক কি থাকবে সেটা বোঝার জন্য আমরা অন্য একটা ফাংশনের হেল্প নিব। দেখো তো ভাইয়া, y ইকুয়ালস টু যদি x টু দি পাওয়ার কিউব হয়, আর এটাকে যদি n সংখ্যক বা 3 বার ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে এটা ডিফারেন্সিয়েট ফার্স্ট টাইম ডেরিভেট আসবে কত ভাইয়া? 3x টু দি পাওয়ার 2। y2 যেটা, সেটা আসতেছে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 1। y3 যেটা, সেটার বেলায় কি আসতেছে? 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু x টু দি পাওয়ার 1-1, আর x টু দি পাওয়ার 1-1 which is 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 যেটা, সেটা হচ্ছে কত? 1। তাহলে এই টোটাল ভ্যালুটা আসবে হচ্ছে 1, কিন্তু সামনে থেকে যাচ্ছে কত ভাইয়া? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন একটু বোঝো, যদি আমাদের এখানের পাওয়ারটা আর কতবার ডিফারেন্সিয়েট করতে বলছে সেই ভ্যালুটা যদি মিলে যায়, তাহলে আমাদের এখানে x এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। তার মানে এই পোর্শনটাও এখানে কত হয়ে যাবে? দেখো তো ভাইয়া, 1, কারণ আমার এখানে ছিল পাওয়ার n, আর এখানে n সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে আউটপুট হচ্ছে কত ভাইয়া? c। এখান থেকে আরেকটা রিয়েলাইজেশন আছে। দেখো তো, আমাকে যদি এখানে আরো একবার ডিফারেন্সিয়েট করতে বলতো, বা y4 যেটা, তাহলে খেয়াল করো তো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট ছিল হচ্ছে 0। তার মানে আমার এখানে যদি পাওয়ার n থাকে, আর এইটাকে যদি n+1 অথবা এর থেকে অধিক সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে এটার ডিফারেন্সিয়েটের ভ্যালু আসবে কত ভাইয়া? 0।